আসছে, ওই দেশের কথাগুলো সবাই ভুলে গেছিল। এখন মৃত্যুর পরে 5 বছরের পরে তো মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে ওই দেশে যখন পৌঁছাইছে, ও দেশে সঞ্চয় তো কিছু করে নাই, ওখানে না খেয়ে আছে। আর না খেয়ে কতক্ষণ পারে বাঁচাও বাঁচাও করছেন, খাবার দাও করছেন। মহাভারত দেখেছেন, যখন গুহার মধ্যে সেই শকুনি মামার গোষ্ঠী সমেত ঢুকে দিয়েছিলেন, দেখেছেন? এবং তারা এত বুদ্ধিমান ছিল যে আমাদের একদিন মৃত্যু হবেই, তা 10,000 লোকের খাবার দিয়েছিল 3 দিন না 2 দিনে। তা 10,000 লোকের 2 দিনের খাবার যদি দেয়া হয় গুহার মধ্যে, তাহলে 2 দিনের খাবার যদি একজনে খায় তাহলে কতদিন বাঁচবে? ওরা হিসাব করে দেখলো, যদি একজনের খাবার দেয়া হয় তো সে যদি ঠিক মতো খায় তাহলে 2 বছর বাঁচলেও সে বাঁচবে। তাহলে সেই খাবারগুলো সকলেই শকুনি মামাকে দিয়ে তার পিতা সুবল পর্যন্ত মারা গিয়েছিল। সেই খাবার আর কেউ খায়নি। কেন? যে একজনকে বাঁচিয়ে রেখেছিল আর বলছিল যে আমাদের এই বিপদের প্রতিশোধ তুই নিস না। আজকে যে এই যে দুর্যোধনের সর্বস্ব মৃত্যুর মুখে সে প্রেরণ করলো, এটি কিন্তু তাদেরকে ভালো যুক্তি দেয় নাই, সে নিজের প্রতিশোধ নিয়েছে কৌশলে। নিজে হত্যা না করলেও কৌশলে হত্যা করেইছে তাদের। এটি কিন্তু ওই সেই কাহিনী। তো যাই হোক, আমরা ওই এক আস্বাদন দিতে দিতে অন্যদিকে চলে গেছি। এখন ওরা তো নাই একজনের খাবার খেয়ে 10,000 মানুষের খাবার একজনে খেয়ে বেঁচে ছিল দীর্ঘদিন, কিন্তু সে সুযোগও এখানে নেই। এখানে আপনি যা সঞ্চয় করবেন আপনি সেটাই পাবেন, আরেকজনের খাবার যে আপনি পাবেন এখানে এই সুযোগটা নেই। তখন ওই যে প্রজাগণ ওদের কাছে জিজ্ঞাসা করছেন, বাবা আমার খুব কৌতূহল, ওই দেশটা আমাকে একটু দেখাতে পারো? বললে, হ্যাঁ মহারাজ, সেটা সম্ভব, কিন্তু ওখানে আপনি থাকতে পারবেন না। আমাদের মাধ্যম দিয়ে আপনি দেখতে পারেন, কিন্তু ওখানে আপনি থাকতে পারবেন না। ঠিক আছে, আমরা থাকতে চাই না, কিন্তু দেখতে চাই। ওই দেশে ওনাকে নিয়ে গেলেন, দেখে শুধু হাড়ের পাহাড় আর পাহাড়। জিজ্ঞাসা করছেন, বাবা এখানে এত পাহাড় কেন? এ অস্থির পাহাড়, হাড়ের পাহাড় এত? বলছে, ওই যারা না খেয়ে মরেছে তাদের অস্থি এগুলো। উনি এদেশে এসে রাজা হলেন, কিন্তু অনেক চেতনাশীল ব্যক্তি ছিল। ওই দেশ লক্ষ্য করে এসে ও দেশের কথা উনি আর ভুলেন না। ভুলে কি করলেন, উনি এদেশে এসে রাজা হওয়ার পরে, রাজার কাছে তো অনেক অর্থ থাকে, রাজা হওয়ার পরে ও দেশে তিনি শুধু সঞ্চয় করতে লাগেন, নিজের প্রজাদের প্রতিপালনের জন্য যেটুকু লাগে বাদ বাকি ও দেশের জন্য সঞ্চয় করতে লাগে। যখন মৃত্যু আসন্নকাল, মানে 5 বছর শেষ হয়ে যায়, সেই সময় যারা সম্মান দেখাচ্ছিল তারা এখন অসম্মান করতে লাগে। এখন সেই প্রজাগণ, মানে যেই সময় নির্দিষ্ট সময়টা অতিক্রম হতে গেল, একদিন হঠাৎ এসে এক প্রজা, যে এতক্ষণ আপনি আপনি করে ডাকছিলেন, সে কয়, ও রাজা ওঠো, যেতে হবে, এখনো কিন্তু তুই তঙ্গেরি করে নাই, তুমি আমি এসি, ওঠো, 5 বছর শেষ হয়ে গেছে, দেখো নাই, চলো দেশে যাই, না খেয়ে মরো যাই। এখানে কোনো আদর নাই, যা বলেছিলাম তাই, চলো দেশে যাই। তুমি হাসছে, বলে, তুমি হাসো কেন? সকল ওখানে যাওয়ার জন্য কাঁদে, তুমি হাসো কেন? বলে, হাসি এ কারণেই, কারণ তোমরা সকলে
যাদেরকে এতদিন তুমি পাঠাইছো তারা ওখানকার জন্য সঞ্চয় করে নাই, আর আমি সঞ্চয় করেছি, এই জন্য আমার হাসি। এ এ জন্ম কেন, আমার অনন্ত জন্মকালে বসে খাবো, কিন্তু আমার অর্থ ফুরাবে না। বেটা বলে কি এখানে থেকে ওখানে সঞ্চয় করে ফেলেছে? হ্যাঁ করেছি। ওই যে আপনারা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমি ভুলি নাই ও দেশের কথা। কিরকম এখন ঘটনা ঘটেছে, এই শাস্ত্রাদি এতক্ষণ তো গল্প শুনলাম, এই গল্পের অর্থটাই শুনি।